খালেদা জিয়া ১৭ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। দর্শক, গত দুদিন থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানিয়েছি যে তিনি শুক্রবার ফিরবেন। বৃহস্পতিবারও আমি জানিয়েছি, শুক্রবারও বলেছি এবং শেষ পর্যন্ত তাই হচ্ছে। তিনি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন এবং ১৭ দিন পর তিনি বাসায় ফিরছেন। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসা থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন। তার মানে তিনি লন্ডন ক্লিনিক থেকে ছুটি নিলেন, তিনি তারেক রহমানের বাসায় থাকবেন। কিন্তু বাসায় থাকলেও লন্ডন ক্লিনিকের যেই দুজন বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস, তারা কিন্তু তাদের তত্ত্বাবধানেই থাকবেন। অর্থাৎ বাসায় থাকলেও এক ধরনের চিকিৎসা ব্যবস্থার তত্ত্বাবধানে থাকবেন। তার শারীরিক অবস্থার ওঠানামা বা যেই স্থিতিশীলতা থাকে কি থাকে না, সেইগুলি গভীর পর্যবেক্ষণে থাকবেন এবং তারপরে তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। আপাতত এটা ঠিক যে তার কিডনি এবং লিভার প্রতিস্থাপন করা, এটা তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন। তারা মনে করছেন যে ওষুধ দিয়ে সেই কাজটা তারা অব্যাহত রাখবেন যাতে তার সমস্যা না হয়। ছেলে তারেক রহমান হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় মা খালেদা জিয়াকে নিয়ে যান। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ৮ই জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিন স্থানীয় সময় বেলা ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এদিকে গতকাল বাদ এশা ইস্ট লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে মা খালেদা জিয়ার সুস্থতা এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন। তারেক রহমান বলেন, গত ৫ই আগস্ট দেশে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছে, দেশকে নিয়ে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, সেরকম একটি দেশ আমরা পর্যায়ক্রমে গঠন করতে সক্ষম হব। আরাফাত রহমান কোকোর দোয়া এবং মিলাদ মাহফিলে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের এবং বাংলাদেশের বিভিন্ন সময় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া আহ্বান জানান। দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন সহ যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই হচ্ছে বেগম খালেদা জিয়ার অবস্থা। এখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আরেকটি অধ্যায় শুরু হলো, সেটা হলো বাসায় থেকে ওই যে লন্ডন ক্লিনিকের ২ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তিনি বাকি সময়টা কাটাবেন। অনেকেই প্রথমে বলছিলেন যে লন্ডনেই তার চিকিৎসা শেষ করা যাবে এবং এখানে যদি বাসায় থেকে যদি তার স্বাস্থ্যের অবস্থা উন্নতি হয়, তাহলে আর যুক্তরাষ্ট্রে যাওয়া লাগবে না। লন্ডন থেকে তিনি হয়তো দেশে ফিরবেন। আসার আগে তিনি সৌদি আরবে উমরা পালন করে তারপরে দেশে ফিরবেন। দেখা যাক পরিস্থিতি। এখন খালেদা জিয়ার বয়স, স্বাস্থ্য সবকিছু বিবেচনায় যে অবস্থা, কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। আপনারা জানেন যে যখন তার আসার দরকার ছিল, পাঠানোর দরকার ছিল, যে সময় এই লিভার কিডনি প্রতিস্থাপন করা যেত, সেটা আরও ৪ বছর আগে, সেই করোনা মহামারীর সময়, তখন থেকেই বিএনপির নেতারা, তার পরিবারের সদস্যরা বারবার সরকারকে বলছেন যে তাকে ছেড়ে দেওয়া হোক এবং তিনি যাতে চিকিৎসা নিতে পারেন। কিন্তু দুঃখজনক যে তৎকালীন হাসিনা সরকার কোনোভাবেই রাজি হননি। আইন কানুনের দোহাই দিয়ে এবং যে পরিমাণ হয়রানি করেছে, বারবার আবেদন করতে বলেছে এবং সেই আবেদন নাকচ করে দিয়ে তারা সময় ক্ষেপণ করেছে, এক ধরনের তামাশা করেছে। এবং তামাশা যে কতটা নিষ্ঠুর ছিল, শেখ হাসিনার একটা বক্তব্যে লন্ডনে তিনি বলছিলেন যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না। এই ধরনের উক্তি একটা মানুষ সম্পর্কে করেন, তাও করছেন কার সম্পর্কে?
তারই বাংলাদেশের রাজনীতি, এটা সবাই জানে, বেগম খালেদা জিয়া এবং হাসিনাকে আবর্তিত হয়। একজন ক্ষমতায় আসছেন, আরেকজন যাচ্ছেন, এইভাবেই চলছিল। তো দুজনেই এরশাদ বিরোধী আন্দোলনের উজ্জ্বল নেত্রী। একজন আরেকজন সম্পর্কে এইভাবে বক্তব্য রাখা আমার এখনো মনে আছে, যখন নাকি বিএনপি চরম খারাপ অবস্থার মধ্যে, অর্থাৎ 2008-এর পরে, তারপরে শেখ হাসিনার হাজবেন্ড ওয়াজেদ সাহেব যখন মারা গেলেন, তখন এত দুর্যোগের মধ্যেও কিন্তু তিনি সুদার সদনে এসে শোক জানিয়েছিলেন। সেখানে শেখ হাসিনার মন্তব্য কি, বক্তব্য কি খালেদা জিয়ার প্রতি। দর্শক, আজকে এই রিপোর্টের মধ্যে এই কথাগুলো বলার দরকার ছিল না, তারপরেও বারবার মাথার মধ্যে চলে আসে। মানে একটু পার্থক্য করা যে শেখ হাসিনার মানসিকতা আর বেগম খালেদা জিয়ার মানসিকতা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।